লাউ শাক পাওয়া যাচ্ছে বাজারে এখন। আমি কতগুলো লাউ শাকের ডাঁটা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোকে আলাদা করে নেব। আজ কিন্তু লাউ পাতা দিয়েই রেসিপিটা বানাবো, আর ডাঁটাগুলো রেখে দেবো অন্য কোনো রেসিপির জন্যে। লাউ পাতাগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে খোসাগুলো ছাড়িয়ে মাথাগুলো ফেলে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, আর একটা অর্ধেক অংশের লেবুর রস এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি কেটে নেব। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি সরিয়ে রাখছি। আমি একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা, আর এই টেস্ট কিন্তু আপনাদের সারা জীবন মনে থেকে যাবে। এতটাই টেস্টি, কোনো দিনের স্বাদ ভুলতে পারবেন না। আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে উঠেছে 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। এবারে আমার কেটে রাখা লাউ পাতাগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। লাউ পাতার ভেতর কিন্তু অনেক পোকামাকড় থাকে, গায়ে লেগে থাকে, মাকড়সার জাল টাল লেগে থাকে। এইভাবে একটুখানি ভাপিয়ে নেবেন, তাহলে ওই যে ইমপিউরিটিসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। মিনিট 2 ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি। দেখুন, ফুটতে শুরু করেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি জল থেকে তুলে নেব। সমস্ত লাউ পাতাগুলোকে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। জলে ধুয়ে নেব 2-1 বার, যদি মনে হয় যে নোংরাটা ভালো মতো যায়নি। এবার এটাকে ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি ছুরি দিয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাবে অল্প খরচের ভেতরে। বাড়িতে অতিথি আসছে, নতুন কিছু বানিয়ে খাওয়াতে চাইছেন, তাহলে এই রেসিপিটা বানিয়ে দেবেন। যেদিনকে রেসিপিটা বানাবেন না, সেদিনকে আর অন্য কোনো পদের দরকার হবে না। এটা দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। আমার পাতাগুলো কুচনো করে কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আর 1/2 টেবিল চামচ মতো লবণ নিয়ে নিলাম। লবণটা দিয়ে গ্রাইন্ড করে নেবো। অল্প মশলা তো, লবণটা দিয়ে গ্রাইন্ড করলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যায়। দেখুন, সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচোনো। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দের মতো দেবেন, তবে এই ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কোড়া নারকেল। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। একটু দরদরা মতো হয়েছে, এরকমই দরকার। সরিয়ে রাখলাম। আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, লঙ্কার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তখন এগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। এবার ওই গরম তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কোয়া। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে রসুন কোয়াটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এর ভেতরে 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে নিলাম। আমি মশলাটা গ্রাইন্ড করার সময় লবণ দিয়েছিলাম, তাই 1/4 টেবিল চামচ মতো লবণই দিলাম। পরে প্রয়োজন হলে আবার লবণ দিয়ে নেব। এবার যখন রসুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়েও একটু ভাজা ভাজা মতো করে নেব। পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব।
মিনিট খানিক নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লাউয়ের পাতাগুলো, মানে কুচনো লাউয়ের পাতাগুলো। এবার দিয়ে দিচ্ছি আমাদের যে গ্রাইন্ড করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা এতটাই টেস্টি না, বললাম তো, একবার যদি খান সারা জীবনের টেস্ট ভুলতে পারবেন না। এতটাই টেস্টি, যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন এত টেস্টি রেসিপি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের গা থেকে আর শাকের মধ্যে থেকেও কিন্তু জল বেরোতে শুরু করেছে, টমেটো থেকেও জল বেরোতে শুরু করেছে, তাই অনবরত নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে। বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবার এটাকে সরিয়ে নিয়ে আমি আজকে এটা শিলপাটার মধ্যে রাখছি। শিলপাটার মধ্যে আজকে এটাকে বেটে নেব। শিলের মধ্যে বাটলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। তবে আবারও বলছি, যদি শিলপাটায় বাটা অসুবিধা থাকে তাহলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে ওইটা গ্রাইন্ড করে নিতে পারেন। তবে শিলে বাটলে পরে কিন্তু অসম্ভব টেস্টি এটা তৈরি হয়ে যাবে। ভীষণ আলাদা রকমের একটা টেস্ট আসবে। দেখুন আমি সমস্ত ভর্তাটা দিয়ে দিয়েছি আর শিলের মধ্যেই বেটে নিচ্ছি। গরম ভাতের সাথে যেদিন এটা খাবেন না বন্ধুরা, বললাম তো জিভে জল চলে আসবে। বানাতে বানাতেই জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি। আমার বাটাটা হয়ে গেছে। আমি এবার বেশ ফ্রেশ ধনেপাতা খানিকটা দিয়ে দিলাম এর ভেতরে। আবারও সব কিছু ভালো করে বেটে নেব। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। বললাম তো, একবার যদি খান না, বারে বারে আপনাদের মনে হবে যে এইভাবে বানিয়ে খাই, শিলে বেটে এইভাবে ভর্তাটা বানিয়ে খাই, এতটাই টেস্টি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেটে নিচ্ছি। সুন্দর করে বাটাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সুন্দর করে বাটাটা হয়ে গেছে আমার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাটা আর একটুখানি লবণ দিয়ে নেব। লবণের সাথে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। এই শুকনো লঙ্কা ভাজার গন্ধটা কিন্তু এই ভর্তাটার টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এইভাবে করে দেখবেন একদিন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোটোবেলায় আমার মা এরম করেই শিলে বেটে এই ভর্তাটা বানাতো, আর এই শিলেই ভাত মেখে আমাদের ভাই বোনদের সবাইকে খাইয়ে দিত দলা দলা করে। আজকে আমি মায়ের মতনই রেসিপিটা বানানোর চেষ্টা করছি। এর ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও ভর্তাটা সর্ষের তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। অসম্ভব টেস্টি হবে এই কাঁচা তেলটা দেওয়ার ফলে। বললাম তো বন্ধুরা, দেখেই জিভে জল চলে আসবে, না বানিয়ে থাকতেই পারবেন না। এত টেস্টি একটা ভর্তা আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবার নিয়ে নিচ্ছি গরম ভাত। ধোয়া ওঠা ভাতের সাথে একদিন অবশ্যই এটা বানিয়ে খান। শিলের মধ্যেই ভাত মেখে খাবেন, তার টেস্টটা কিন্তু একেবারে অন্য রকম। দেখুন বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি আজকে অল্প খরচের ভেতরেই তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এই ভর্তাটা বানান আর শিলে বেটে শিলেই ভাত মেখে খান। দেখবেন এর স্বাদ ভুলতে পারছেন না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।